হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাদেরকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার ধর্ম যেমন কঠিন তেমনি জটিল। এই সংসারে থেকে আমরা যাতে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি, তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। ক্ষুদ্র শ্রোতা ও ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব রাখি বন্ধন নিয়ে। রাখি বন্ধনের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে গোলাকার নানা রঙের বস্তু। রাখি শব্দের অর্থ হলো রেখে দেওয়া, অর্থাৎ রক্ষা করা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই রাখির উৎসব পালন করা হয়। হিন্দু, বৌদ্ধ, শিখ জাতির মানুষেরা এই উৎসব পালন করে। রাখি বন্ধন হলো হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব, যা ভাই ও বোনের ভালোবাসার প্রতীক। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরায়, রাখির নামে পবিত্র সুতো বেঁধে দেয়, ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে এবং ভাই সারা জীবন রক্ষার প্রতিশ্রুতি দেয় বোনকে। উত্তর ভারতে বিভিন্ন সম্প্রদায়ের সহোদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন উৎসব প্রচলিত। জানেন কি কবে প্রথম রাখি বন্ধন শুরু হয়? আজ আমরা জানব সেই ইতিহাস। পৌরাণিক ব্যাখ্যায় পাওয়া যায়, দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে ছিলেন। কোনো এক যুদ্ধে কৃষ্ণ তার হাতের কবজিতে আঘাত পেলে রক্ত ঝরতে থাকে। তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেয়। দ্রৌপদী তার নিজের বোন না হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি করেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে এবং সেই প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। আবার ওই রকমই একটি পৌরাণিক গল্প আছে। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীদেবী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশ ধরে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মীদেবী বলিরাজকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মীদেবী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মীদেবী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজ বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন।
সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে। 2026 সালে রাখি পূর্ণিমায় রাখি বাঁধার প্রধান শুভ মুহূর্ত হল 28শে আগস্ট শুক্রবার সকাল 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। এই বছর উৎসবের দিন ভদ্রাকালের কোনো অশুভ ছায়া থাকবে না, কারণ সূর্যোদয়ের আগেই ভদ্রাকাল সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী ভদ্রা চলাকালীন রাখি বাঁধার অশুভ বলে মনে করা হয়। তবে এবার 28শে আগস্ট সকালে কোনো ভদ্রা না থাকায় উদয়া তিথি মেনে পুরো সকালটাই রাখি বাঁধার জন্য অত্যন্ত প্রশস্ত ও বাধাহীন। রাখি বাঁধার সময় সীমা ও শুভ যোগ 28শে আগস্ট সকাল 5:57 থেকে 9:48 পর্যন্ত, মোট 3 ঘন্টা 51 মিনিট। ভাইয়ের জন্য পছন্দের রাখি এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি বিশেষ রাখি নিয়ে আসতে হয়। অক্ষত অর্থাৎ গোটা চাল, এমন পরিষ্কার গোটা চাল রাখতে হবে, এটি সমৃদ্ধির প্রতীক। ভাইয়ের কপালে তিলক কাটার জন্য চন্দনের তিলকই ভালো। চন্দন শীতলতা ও শান্তির জন্য চন্দনের ফোঁটা দেওয়া উচিত। আরতি করা উচিত ঘিয়ের প্রদীপ দিয়ে বা কর্পূর দিয়ে। মিষ্টি দেওয়া উচিত ঘরে বানানো কোনো মিষ্টি অথবা প্যাঁড়া বা লাড্ডু। দূর্বা ঘাস ও ধান দিয়ে ভাইকে আশীর্বাদ করতে হয় দীর্ঘ আয়ুর জন্য। রাখি বাঁধার সঠিক বিধি ও নিয়ম। শাস্ত্র মতে সঠিক নিয়ম বেঁধে রাখি বাঁধলে ভাইয়ের জীবনে শুভ ফল বৃদ্ধি পায়। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন সব সময় পূর্ব বা উত্তর দিকে থাকে, বোনের মুখ থাকবে পশ্চিম বা দক্ষিণ দিকে। ভাইয়ের মুখ যেন কখনো দক্ষিণ দিকে না হয়। শাস্ত্র মতে রাখি পরানোর সময় ভাই ও বোনের উভয়ে মাথায় কিছু ঢাকনা দিয়ে নিতে হয়, কেন খালি মাথায় রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়। প্রথমে ভাইয়ের কপালে অনামিকা আঙুল দিয়ে সিঁদুর ও চন্দন তিলক লাগান। তারপর কয়েকটি অক্ষত মানে গোটা চাল দিন। এরপর ঘিয়ের প্রদীপ দিয়ে ভাইকে আরতি করুন। মাথায় দুব্য ঘাস এবং ধান দিয়ে আশীর্বাদ করুন, মঙ্গল কামনা করুন। ভাইয়ের সব সময় ডান হাতের কবজিতে রাখি বাঁধতে হবে। রাখি বাঁধার সময় মনে মনে ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য প্রার্থনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। রাখি বাঁধা শেষ হলে ভাইকে মিষ্টি খাওয়ান। তারপর সাধ্য মতন আপনি কিছু উপহারও তাকে দেবেন। বাঙালি সনাতনের ঐতিহ্যে নিজের ভাইকে রাখি বাঁধার আগে ঘরের ঠাকুরকে আগে রাখি চরণে দিয়ে আসবেন। এতে পরিবারের ওপর ঈশ্বরের কৃপা বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাখি পূর্ণিমার দিন ভাইয়ের রাশি মেনে সঠিক রঙের রাখি বাঁধলে তার জীবন থেকে অমঙ্গল দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। মেষ রাশি, এই রাশির অধিপতি হলেন মঙ্গল। ভাইয়ের উন্নতি ও সুস্বাস্থ্যের জন্য লাল বা মেরুন রঙের রাখি কিনুন। বৃষ রাশি, এর অধিপতি হলেন শুক্র। ভাইয়ের মানসিক শান্তি ও সমৃদ্ধির জন্য সাদা, রূপালী বা হালকা নীল রঙের রাখি নিন। মিথুন রাশি, এই রাশির অধিপতি হলেন বুধ। ভাইয়ের বুদ্ধি ও কেরিয়ারের সাফল্যের জন্য তাকে সবুজ রঙের রাখি পরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কর্কট রাশি,
কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। ভাইয়ের মনের জোর বাড়াতে ও জীবনে স্থায়িত্ব আনতে সাদা অথবা অফ হোয়াইট বা হলুদ রঙের রাখি রাখুন। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। ভাইয়ের মান সম্মান, নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধির জন্য হলুদ, সোনালী বা কমলা রঙের রাখি নিয়ে আসুন। কন্যা রাশি, এই রাশির অধিপতি হলেন বুধ। ভাইয়ের জীবনের সমস্ত বাধা কাটাতে গাঢ় সবুজ বা পান্না রঙের রাখি নিয়ে আসুন। তুলা রাশি, তুলা রাশির অধিপতি হলেন শুক্র। ভাইয়ের জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে তাকে সাদা, বেগুনি বা হালকা নীল রঙের রাখি দিন। বৃশ্চিক রাশি, এই রাশির অধিপতি হলেন মঙ্গল। ভাইয়ের সাহস এবং আত্মবিশ্বাস বাড়াতে লাল বা উজ্জ্বল মেরুন রঙের রাখি অত্যন্ত শুভ ফল দেয়। ধনু রাশি, ধনু রাশির অধিপতি বৃহস্পতি। ভাইয়ের আধ্যাত্মিক ও আর্থিক উন্নতির জন্য তাকে হলুদ বা জাফরান রঙের রাখি পরান। মকর রাশি, এই রাশির অধিপতি হলেন শনি। ভাইয়ের জীবনে স্থায়িত্ব ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্য গাঢ় নীল বা রয়্যাল ব্লু রঙের রাখি নিয়ে আসবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি হলেন দুজনেরই শনি। ভাইয়ের সুরক্ষা ও নেতিবাচক শক্তি দূর করতে নীল রং এবং আসমানি রঙের রাখি বাঁধা উচিত। মীন রাশি, মীন রাশির অধিপতি হলেন বৃহস্পতি। ভাইয়ের জ্ঞান ও সুখ সমৃদ্ধির বৃদ্ধির জন্য তাকে হলুদ বা সোনালী রঙের রাখি পরান। রাশি অনুযায়ী ভাইকে কি কি মিষ্টি দেবেন? মেষ রাশি, মেষ রাশির জাতককে বেসনের লাড্ডু বা লাল রঙের যে কোনো মিষ্টি, যেমন লাল রাজভোগ, তাকে কোনো তামার কিছু গিফট করুন। বৃষ রাশি, ছানার সন্দেশ, রসমালাই, ক্ষীর বা কাজু বরফি, তাকে কোনো পারফিউম বা হাত ঘড়ি গিফট করুন। মিথুন রাশি, পিস্তা, সন্দেশ বা যে কোনো সবুজ রঙের মিষ্টি এবং ড্রাই ফ্রুট তাকে দিন। উপহার দিন বই, ডায়েরি, পেন। কর্কট রাশি, রাবড়ি, রসগোল্লা, ক্ষীর বা পায়েস, তাকে উপহার দিন যে কোনো রূপোর কয়েন বা সুন্দর কোনো শোপিস। সিংহ রাশি, সিংহ রাশির জাতককে দিন কেশরের প্যাড়া, জিলিপি, আম সন্দেশ বা হলুদ বা জাফরান রঙের যে কোনো মিষ্টি, তাকে একটা চামড়ার ম্যানিব্যাগ গিফট করুন। কন্যা রাশি, তাকে দিন মুগ ডালের হালুয়া, পেস্তা বরফি বা যে কোনো হালকা সবুজ রঙের মিষ্টি, তাকে উপহার দিন স্মার্ট ওয়াচ। তুলা রাশি, তুলা রাশির জাতককে দিন মিল্ক কেক, মালাই চমচম বা কাজু বরফি, তাকে উপহার দিন একটি সুগন্ধি পারফিউম। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতককে দিন বোঁদের লাড্ডু, কালো জাম বা চকলেট সন্দেশ, তাকে উপহার দিন তাঁবা বা ব্রোঞ্জের কোনো ব্রেসলেট। ধনু রাশি, এই ধনু রাশির জাতককে দিন সোনপাপড়ি, রাজভোগ বা যে কোনো খাঁটি ঘিয়ের হলুদ মিষ্টি, তাকে উপহার দিন ভালো লেখকের কোনো বই বা আধ্যাত্মিক কোনো গ্যাজেট। মকর রাশি, এই মকর রাশির জাতককে দিন গোলাপ জামুন, চকোলেট বরফি বা তিল গুড়ের তৈরি মিষ্টি, তাকে উপহার দিন দামি পেন বা চামড়ার বেল্ট। কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির জাতককে দিন কালো জাম,
বা যে কোনো ডার্ক চকলেট ফ্লেভারের মিষ্টি। তাকে উপহার দিন হেডফোন। মীন রাশি, এই মীন রাশির জাতককে দিন কেশরী রসমালাই, হলুদ চমচম বা ছানার পায়েস। তাকে উপহার দিন ধর্মীয় কোনো বই বা পেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এবং আপনার ভাইয়ের সম্পর্ক যেন সারা জীবনের মতন অটুট থাকে। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।